আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিজিটাল ওশানে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে। এই ভিডিওতে আমরা ডিজিটাল ওশানের বেসিক কিছু খুঁটিনাটি ইনফরমেশান আমরা জানবো। আমরা এটা নিয়ে সিরিজ ভিডিও পরে বানাবো। আপনি জানেন যে এটা ক্লাউড সার্ভার ম্যানেজ করার জন্য আপনাকে এই সম্পর্কে একটা ডিটেলস নলেজ থাকতে হবে, না হলে আপনি এই ক্লাউড সার্ভার ম্যানেজ করতে পারবেন না। ঠিক আছে, ক্লাউড সার্ভার ম্যানেজ করার জন্য আপনার মানে যারা ম্যানেজ করে তাদেরকে ক্লাউড ইঞ্জিনিয়ার বলা হয়। ওকে, তো যাই হোক, আমি এখানে আমাদের কাজ চালানোর মতো যে ইনফরমেশনগুলো লাগবে এইখানে দেখেন আমরা এইখানে ম্যানেজ অপশান আছে, বিলিং, সাপোর্ট, এপিআই, মার্কেট প্লেস, হোয়াটস নিউ। হ্যাঁ, ম্যানেজের মধ্যে দেখেন অনেকগুলো অপশান আছে, অ্যাপ, ডপলেট, ফাংশান, ডাটাবেস, ইমেজ, নেটওয়ার্কিং, মনিটরিং, অ্যাড অন। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা আপাতত আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে এখান থেকে একটা সার্ভার, ক্লাউড সার্ভার আমরা কিভাবে তৈরি করতে পারি। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এইখানে আপনার আমি যদি যদি বলি এখানে দেখেন ক্রিয়েট ড্রপলেট, ড্রপলেট নিচে কী লেখা আছে, ক্রিয়েট ক্লাউড সার্ভার। ওকে, তো আমরা এই ক্লাউড সার্ভারটাই এখান থেকে জাস্ট লিখবো আর কি। ঠিক আছে, ক্রিয়েট করব। তো যখন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি তখনই দেখেন আমাদের কাছে একটা অপশান আসতেছে, এইখানে আমাদের যে চুজ রিজিয়ন, আপনার কোন এলাকাতে তৈরি করতে চাচ্ছেন। ঠিক আছে, যেহেতু আমরা বাংলাদেশে তৈরি করব তাই আমাদের এটা বাংলাদেশে আপনার ব্যাঙ্গালোর, এটা সবচেয়ে কাছাকাছি হয়। ওকে, হওয়ার পরে এইখান থেকে দেখেন যে আপনি উবুন্টু তৈরি করতে পারেন। এখানে উবুন্টু মানে আপনি জানেন যে এই ক্লাউড অপারেটিং সিস্টেম ডিজিটাল ওশান ফুললি আপনার ম্যানেজ করতে হয় ইয়াতে কি বলে আপনার হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে। ওকে, তো এখন দেখেন এই যে এইখান থেকে একটা জিনিস দেখলাম আমরা, যে এইখানে তারা আওয়ারলি চার্জ করে। ঠিক আছে, $32 পার মান্থ হলে এত ডলার চার্জ হচ্ছে। তো আমরা যদি এখানে যাই দেখেন রেগুলার $6 দিয়ে শুরু। হ্যাঁ, তো আমি $6 দিয়েই শুরু করতেছি, যেখানে আমাদের যত আওয়ার চলবে তত আওয়ার আমাদের পেমেন্ট দিতে হবে। এইটা একটা সুবিধা ক্লাউড সার্ভারে। এখান থেকে আমরা জাস্ট একটা দিয়ে দিলাম, এটা নিচ্ছে না, আমি এই পাশ থেকে দিয়ে দিলাম আর ওকে দিয়ে দেখেন আমি জাস্ট সার্ভারটাকে ক্রিয়েট করব, আমি আর কিছু করব না। হ্যাঁ, এইখানে মোটামুটি ট্যাগ দিতে পারেন, এইখানে আপনি চাইলে নামও দিতে পারেন, এই যে নাম দেওয়ার অপশন দিয়ে দিয়েছে এইখানে। হ্যাঁ, তো আমরা নাম আপাতত দিচ্ছি না, এই যে এইখানে নাম। হ্যাঁ, এখানে আমরা একটা টেস্ট সার্ভার নাম দিয়ে দিই, টেস্ট সার্ভার। ওকে, দিয়ে দেখেন যে আমরা এইখান থেকে নামটা দিয়ে দিলাম। ওকে, ক্রিয়েট ডপলেটে গেলে দেখেন আমাদের একটা সার্ভার ক্রিয়েট হচ্ছে। আমরা জানি প্রতিটা সার্ভার একটা আইপি অ্যাড্রেস থাকে। হ্যাঁ, আইপি অ্যাড্রেসের সাথে আমাদের ডোমেইনটা কানেক্ট করলে তখন সেটা রিডেবল নাম হয়ে যায় আর কি। তো আমাদের 1 জিবি তারা জায়গা দিচ্ছে, 25 জিবি ডিস্ক দিচ্ছে। তো দেখেন আমাদের সার্ভারটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস নিয়ে যদি আপনি এখানে করেন, সার্চ করেন বা পেস্ট করেন, দেখেন যে এই আইপি অ্যাড্রেসের কারণে আমরা কি করতে পারতেছি যে একটা নতুন ডোমেইনের আন্ডারে মানে এই আইপি অ্যাড্রেসটা একটা সার্ভারে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এই সার্ভারের জন্য এইটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। ওকে, তো আমরা একটা ট্রেড শিখলাম। এখন আপনি চাচ্ছেন যে আমার এই সার্ভারটা দরকার নেই, বাট এখন যতক্ষণ এই সার্ভারটা চলবে ততক্ষণ আপনাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আওয়ারলি পেমেন্ট করতে হবে। তো যখনই আপনার চাচ্ছেন যে আমি রাখবো না, তখন এটা আপনি ডিলিট করতে হবে। ডিলিট না করা পর্যন্ত আপনাকে পেমেন্ট দিতেই হবে। তাহলে ডিলিট কীভাবে করবেন, আপনি এখান থেকে জাস্ট এখান থেকে আসবেন, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রয়তে যাবেন। ডিস্ট্রয়তে যাওয়ার পরে আপনার ডিস্ট্রয় দিস ডপলেট, এই ডপলেটটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এইখান থেকে জাস্ট কপি করে এখানে নামটা দিয়ে দেবেন। ঠিক আছে, নামটা দিয়ে দেওয়ার পরে এই যে এখানে টেস্ট সার্ভার এইটা লিখবেন, লেখাটা ডিস্ট্রয় করে দেবেন। ওকে,
ঠিক আছে, আমরা ডিস্ট্রয় করে দিলাম। আমাদের একটা ক্রিয়েট করা শিখলাম, ডিস্ট্রয় করা শিখলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব যে আমরা এই ক্লাউড সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে একটা সাইট শুরুতে শেষ পর্যন্ত করা যায় সেইটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আমি ডিজিটাল ওশানে আপাতত এইটুকুই কথা বললাম। আমরা আরও ডিটেলস কথা বলবো, যে ক্লাউড ফায়ারওয়াল থেকে শুরু করে আর অনেক বিষয় নিয়ে কথা বলবো, যাতে আপনারা এই বিষয়টাকে শিখতে পারেন। বাংলাদেশে এই রিলেটেড ভিডিও খুবই কম আছে, তাই আমি মানুষকে হেল্প করার জন্য ক্লাউড হোস্টিংয়ের এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।